নমস্কার, আমি সায়ন্তনা। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দুটো কন্টেনার অ্যারেঞ্জমেন্ট করে দেখাবো। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে যে এই দুটো কন্টেনার অ্যারেঞ্জমেন্ট খুব সিম্পল এবং খুব এলিগেন্ট হবে। আমি প্ল্যান করেছি সেভাবেই। একটা বিষয়ে ছোটোবেলায় আমার স্যার খুব বলতেন যে মিনিমাম ওয়ার্ক অ্যান্ড ম্যাক্সিমাম এফেক্ট। আমার ড্রয়িং স্যার বলতেন আমাকে। তো আমার খুব মনে হয়েছে যদি এই ভাবনাটা এই কন্টেনার অ্যারেঞ্জমেন্টে আমি তুলে ধরতে পারি তাহলে বোধহয় বিষয়টা খুব ভালো হবে। এখন তো প্রচণ্ড গরম পড়ছে। আমাদের বাগানে বিশেষ করে যারা আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে থাকি তাদের কাছে এই সময় ফুলের গাছ বলতে জবা, টগর, বেল এই রকম ধরনের কিছু খুব লিমিটেড গাছ, অর্থাৎ আমরা অনেক বেশি অপশান এই মুহূর্তে পাই না বা এই সময় পাই না। তো আমি ভাবলাম যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সময় দাঁড়িয়ে এমন কিছু কন্টেনার অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে যেখানে বিষয়টা সহজ হবে এবং অনেক বেশি আবেদন তৈরি করবে সেই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। আমরা সাধারণত কন্টেন্ট অ্যারেঞ্জমেন্ট বলতে যে বিষয়টা বুঝে থাকি, যেটা আমরা ইন্টারনেট বা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে দেখি, সেখানে দেখা যায় যে একটা লাইফ বুকের মতো, অর্থাৎ একসঙ্গে অনেক ধরনের গাছ বা বিভিন্ন ধরনের ফুলের গাছ সেখানে ব্যবহার করা হচ্ছে, বা যদি কোনো ফলিয়েজ নির্ভর বা পাতা নির্ভর কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয় পাতাবাহার কোনো গাছ দিয়ে, সেক্ষেত্রেও দেখা যায় যে ফলিয়েজ ইন্টারেস্টের ক্ষেত্রেও বিভিন্ন রঙের পাতার ব্যবহার করা হচ্ছে, হয়তো কখনো হালকা সবুজ, কখনো গাঢ় সবুজ। কিন্তু আমি সেই জায়গা থেকে একটু সরে আসার চেষ্টা করেছি। আমি চেয়েছি আমার একটা কন্টেনার অ্যারেঞ্জমেন্টে একদম সিম্পল কয়েকটা গাছ ব্যবহার করতে, একই ধরনের গাছ এবং একই রঙের গাছ, যাতে তার আবেদনটা একদম সহজ সরল হয় কিন্তু একটা খুব অসাধারণ কালার ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আর আরেকটা অ্যারেঞ্জমেন্টে আমি দু ধরনের গাছ মাত্র ব্যবহার করেছি এবং সেটা খুব সহজ দুটো গাছ। মূলত আমার দুটো অ্যারেঞ্জমেন্টের মধ্যেই এক ধরনের গাছ কমন, নয়নতারা, যাকে আমরা ইংলিশে অ্যানুয়াল ভিঙ্কা বলে থাকি। এই নয়নতারার সঙ্গে কিন্তু আমাদের দেশীয় নয়নতারা, যাদের আমরা সাধারণভাবে যেখানে সেখানে দেখে থাকি, কখনো দেখা যায় মাঠের মধ্যে হয়ে আছে, কখনো কারোর বাড়ির ধারে পাঁচিলের ওপর থেকে বেরিয়ে এসছে, সেই নয়নতারার সঙ্গে কিন্তু এই নয়নতারার পার্থক্য আছে। কী পার্থক্য আছে, আপনি এই গাছ কীভাবে মেনটেন করবেন এবং সিজনে কীভাবে আপনি যত্ন নেবেন সেটা আমি পরে আসবো। আগে আমরা অ্যারেঞ্জমেন্টটা দেখে নেব। চলুন শুরু করা যাক।
আসুন এবার কী কী গাছপালা ব্যবহার করেছি দেখে নিই। প্রথমে যেটা বলতে চাই, এই কন্টেনারের ক্ষেত্রে বা এই গ্রো ব্যাগের ক্ষেত্রে আমি এখানে একই রকমের 3টে গাছ ব্যবহার করেছি। আমি বলেছিলাম যে আমার একটা গ্রো ব্যাগের কম্বিনেশন আমি রাখতে চেয়েছি একই ধরনের 3টে গাছ। এতে কি হয় যে খুব সহজভাবে, মানে আপনাকে খুব একটা গাছ নিয়ে ভাবতে হচ্ছে না, কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে না, অথচ আপনি কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট বা একটা কম্বিনেশন করছেন সেম কালার প্যালেট ইউজ করে। রঙটা হয়তো একই, কিন্তু আমার মনে হয়েছে যে একই রকমের অনেক কটা গাছ একসঙ্গে বসালে তার যে কালার ইম্প্যাক্টটা তৈরি হয়, হয়তো সেটা একই রকমের রঙ, কিন্তু তার কালার ইম্প্যাক্টটা অনেক বেশি সুন্দর, চোখ অনেক বেশি আরাম পায় একটা রঙের মধ্যে ঘোরাফেরা করলে। আর এক্ষেত্রে যেটা আছে সেটা আমি একটু প্যাস্টেল শেডস ইউজ করেছি, যেহেতু আমার একটু প্যাস্টেল শেডস ব্যবহার করার দিকে ঝোঁক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। এখানে খুব হালকা পিচ কালার একটা নয়নতারার রং, আর আরেকটা নয়নতারার মধ্যে একটা খুব হালকা রোজ পিঙ্ক একটা ছোঁয়া আছে। তো দুটোর মধ্যে একটা অদ্ভুত হালকা একটা আবেদন তৈরি হয়েছে, এবং তার সঙ্গে যেটা আমার এখানে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে অ্যাসপারাগাসের ব্যবহার। এই অ্যাসপারাগাসের পাতা এবং তার ওই চারদিকে ছড়িয়ে পড়ার মধ্যে একটা অদ্ভুত সুন্দর, আমি ঠিক ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, আমার এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই ধরনের কম্বিনেশনের ক্ষেত্রে আপনারা দেখুন খুব কম আয়াসে, খুব কম গাছপালা ব্যবহার করে একটা অদ্ভুত স্টেটমেন্ট কম্বিনেশন বা একটা অদ্ভুত স্টেটমেন্ট প্ল্যান্টার আপনারা তৈরি করতে পারেন। আপনি যে গাছ ব্যবহার করছেন বা যে গাছ নিয়ে কম্বিনেশনটা করতে চাইছেন বা আপনার কন্টেনার অ্যারেঞ্জমেন্টটা করতে চাইছেন, সেই গাছগুলো যেন পরস্পরের কম্প্যাটেবল হয়। অর্থাৎ একটা গাছ খুব বেশি দ্রুত বেড়ে যাচ্ছে, বা একটা গাছ খুব স্লোলি বাড়ে, বা একটা গাছের ডিমান্ড খুব বেশি বা আরেকটা গাছের ডিমান্ড হয়তো ততটা বেশি নয়, এই রকম ধরনের যদি গাছ আপনারা ব্যবহার করেন বা সেই রকম গাছের কম্বিনেশন করতে চান, তাহলে অনেক সময় আপনাকে একটু ট্রিকি হতে হবে। অর্থাৎ আপনাকে একটু বুঝে জল দিতে হবে, একটু বুঝে আপনাকে আলো দিতে হবে, একটু বুঝে আপনাকে সার দিতে হবে। সেইটা যদি আপনি প্রথম এই ধরনের কন্টেনার অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, তাহলে আমার মনে হয় অ্যাভয়েড করাটা ভালো। কিছু জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেশীয় নয়নতারার মতো এই নয়নতারা খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং ভালোভাবে ফুল দেবে। প্রথম কথা হচ্ছে আপনাকে বীজগুলো বা বীজপত্রগুলো পিঞ্চ করে ফেলতে হবে। আপনি দেখবেন যখন গাছগুলো তে ফুল আসছে এবং ফুল হয়ে যাওয়ার পর দেখবেন, এখানে নিশ্চয়ই আছে উদাহরণ, হ্যাঁ, দেখবেন ফুল হয়ে যাওয়ার পর এই গাছ বীজ তৈরি করছে। এই বীজটা আপনি তৈরি হতে দেবেন না, বিশেষ করে এই ধরনের নয়নতারার ক্ষেত্রে। কারণ এই বীজ তৈরি হওয়ার মানে হচ্ছে গাছের কাছে এই বার্তা চলে যায় যে তাকে আর ফুল তৈরি করতে হবে না, কারণ তার জীবনচক্রের মূল উদ্দেশ্য ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ সে বীজ তৈরি করে ফেলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি দেখেন যে পাতায় কোনোভাবে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, চট করে সে পাতাটা কেটে দিন। তাতে সুবিধা হবে আপনার গাছে অন্যান্য পাতায় সেই ফাঙ্গাল ইনফেকশন আর ছড়িয়ে পড়বে না। অ্যাসপারাগাসের ক্ষেত্রে আমি বলবো, এই অ্যাসপারাগাস কিন্তু আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারেন। কাজে এই অ্যানুয়াল নয়নতারা যদি গরমের শেষে বা মোটামুটি ধরুন শীতের আগে আগে মারাও যায়, তাহলে আপনি এটা সরিয়ে নিয়ে এই অ্যাসপারাগাসগুলোকে আপনি রিপোর্ট করে দিতে পারেন। কারণ এই অ্যাসপারাগাস খুব সহজে বাড়ে, সারা বছর ভালো থাকে এবং খুব সহজে প্রোপাগেট করা যায়। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাদের জানান, আর খুব দ্রুত এরকম একটা কম্বিনেশন করে ফেলুন। লোকাল নার্সারিতে কিন্তু নতুন গাছপালা আসতে শুরু করে দিয়েছে। আমি 3-4 দিন আগেই গাছগুলো নিয়ে এসেছি। কাজেই যেহেতু এখন লকডাউন আস্তে আস্তে শিথিল হয়ে আসছে, আপনারা চাইলে আপনার লোকাল নার্সারি থেকে একবার খোঁজ করতে পারেন, নিশ্চয়ই নতুন গাছপালা পেয়ে যাবেন। কাজে একেবারে আশাহত হবেন না যে আমি এই নতুন গাছ ব্যবহার করতে পারছি আর আপনারা ব্যবহার করতে পারছেন না। আপনারাও নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন। একবার গিয়ে লোকাল নার্সারিতে খোঁজ নিন, নিশ্চয়ই সেখানে নতুন গাছ এতদিনে এসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আপডেট দেখার জন্য এই ভিডিওর আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।